জয়েদ ইবনে হারেসা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জয়নব বিনতে জাহাশ, তার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু তার সাথে আমার বনিবনা হচ্ছে না, মিলেমিশে থাকতে পারতেছি না। আমি চাচ্ছি জয়নব বিনতে জাহাশকে কি করব, তালাক দিয়ে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে কি বললেন, যে তোমার তো উচিত না একজন মহিলাকে তুমি তালাক দিয়ে দিবা, চেষ্টা করো তুমি যেন তোমার স্ত্রীর ভরণ পোষণ আছে তুমি সেটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করো, আর দেখো কোনোভাবে মিলমিশ করে থাকা যায় কি যায় না। তো এই কথাটাকে, এই ঘটনাটাকে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হে রাসূল, ওই ঘটনাটার কথা স্মরণ করেন, লিল্লাযী, আপনি যখন বলেছিলেন এমন এক ব্যক্তিকে, আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, এমন এক ব্যক্তিকে আপনি বলেছিলেন যেই ব্যক্তিকে আল্লাহও পছন্দ করেন, দয়া করেন, আপনি রাসূলও তাকে পছন্দ করেন, মায়া করেন, দয়া করেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে আপনি কি বলেছিলেন, আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার স্ত্রীকে নিজের ঘরে রাখো, খবরদার তোমার স্ত্রীকে তুমি তালাক দিও না, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে যাইও না। সুবহানাল্লাহ। ওই ঘটনাটা আপনি স্মরণ করেন, আপনি একজন ব্যক্তিকে বলেছিলেন যাকে আল্লাহ মহব্বত করেন, দান করেছেন, দয়া করেছেন, আপনি রাসূলও তাকে দয়া করেছেন, দান করেছেন, তাকে মহব্বত করেছেন, ওই ব্যক্তিকে আপনি বলেছিলেন খবরদার তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন এক ব্যক্তিকে আপনি বলেছিলেন যাকে আপনি রাসূলও দয়া করেছেন আর আমি আল্লাহও দয়া করেছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে, তিনি ছিলেন জয়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে আল্লাহ দয়া করেছেন কিভাবে? জয়েদ ইবনে হারেসাকে আল্লাহর রাসূলের ঘরে লালিত পালিত করলেন, আল্লাহর রাসূলের হাতে ঈমান আনার তৌফিক দিলেন, তিনি আল্লাহর রাসূলের ঘরে থাকতেন, রাসূলুল্লাহর হাতে ঈমান আনলেন। এটা আল্লাহর দয়া কিনা না? যদি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কোনো কাফিরের ঘরে পাঠাইয়া দিতেন যে নির্যাতন করত, তাহলে তার উপরে কঠিন হয়ে যেত কিনা না? কিন্তু আল্লাহর রাসূলের ঘরে পাঠিয়েছেন, এটা আল্লাহর দয়া, আর তাকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর দয়া। তাই আল্লাহ বলতেছেন, এমন এক ব্যক্তি যারে আমি আল্লাহ দয়া করছি, আর আপনি রাসূলও তাকে দয়া করেছেন, আপনি রাসূলও তাকে কি করেছেন? দয়া করেছেন। কিভাবে আল্লাহর রাসূল দয়া করেছেন এটা বুঝেন, যে জয়েদ ইবনে হারেসা কিন্তু মূলত গোলাম ছিলেন না, তিনি কৃতদাস ছিলেন না, তিনি কোনো দাসীবাদীর ঘর থেকে জন্ম নেন নাই, বরং তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের পুরুষ সদস্য। ছোট্টবেলা 8 বছর বয়স, মায়ের সাথে নানা বাড়িতে গিয়েছিলেন, সেখানে ডাকাতদের, দস্যুদের আক্রমণে পতিত হয়ে তিনি তাদের হাতে বন্দী হয়ে গেছেন, আর সে বাজারে এনে কি করেছে? বিক্রি করে দিয়েছে। তো কিনেছেন কে? যে তিনি কিনেছেন যার না, তার নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম। তিনি ক্রয় করে এনে উনার ফুফু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কাছে দিয়ে দিলেন, যে এই বালকটাকে আমি বাজার থেকে ক্রয় করে এনেছি, তোমাকে দিয়ে দিলাম, তুমি গোলাম হিসাবে তাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো দেখা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জয়েদ ইবনে হারেসা, আল্লাহর রাসূলের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়েদ ইবনে হারেসাকে আল্লাহর রাসূলের সামনে পেশ করলেন, বললেন, এই গোলামটাকে আমি আপনি রাসূলকে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি রাসূলকে কি করলাম? হাদিয়া দিয়ে দিলাম। তখন জয়েদ ইবনে হারেসার বয়স 15 বছর। কত বছর? 15 বছর। আল্লাহর রাসূল এত ভালোবাসলেন নিজের গোলাম, এত আদর যত্ন করলেন যে জয়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে গেছেন। কিন্তু আল্লাহ, এদের পিতা যিনি, চাচা যিনি, তারা একবার খবর পেলেন যে আমাদের ছেলে এখনো মক্কায় এক পরিবারের কাছে আছে। বাবার চাচা দৌড়ে আসছেন আল্লাহর রাসূলের কাছে, এসে পরিচয় নিয়ে, খোঁজ খবর নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত, বললেন, দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার ছেলেটা গোলাম হিসাবে আছে। আমার ছেলেটা গোলাম ছিল না, কিন্তু ডাকাতরা তাকে গ্রেফতার করে বিক্রি করে দিয়েছে। যা চাইবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আমরা দিতে রাজি, আমার ছেলেটাকে আপনি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে আনবো, জিজ্ঞেস করবেন, আপনার ছেলে যদি আপনার সাথে চলে যেতে চায়, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, বিনা টাকায় আমি আপনাদের ছেলেকে আপনাদের হাতে তুলে দিব। আর যদি আপনার ছেলে যেতে না চায়, আমি কিন্তু জোর করতে পারবো না। আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারেসাকে ডেকে আনলেন, জিজ্ঞেস করলেন, বাবা, তোমার আপন বাবা চাচা চলে আসছেন, তুমি তাদের সাথে চলে যেতে চাইলে চলে যেতে পারবা, চলে যাও।
বাবার চাচা বলতেছেন, বাবা চলো তোমাকে আমি নিয়ে যেতে আসছি। ছেলে জয়েদ ইবনে হারেসা বলেন, না না না, খবরদার, আমি কখনো আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাব না। বাবার চাচা আশ্চর্য হলেন, এই ছেলে মানুষ স্বাধীন হওয়ার জন্য পাগল পারা, আর এই ছেলে যদি এখন আমাদের সাথে চলে যায় সারা জীবনের জন্য স্বাধীন হয়ে যাবে, কিন্তু সে স্বাধীন হতে চায় না, গোলাম হয়ে এক ব্যক্তির গোলাম হয়ে থাকতে চায়। কারণটা কি বুঝতে পারলেন না। ছেলে বলল, খবরদার, আমি কখনো এই ব্যক্তি নবী মুহাম্মদকে ছেড়ে আমি কখনো যাব না। তখন বাবা চাচা বুঝলেন, তাহলে নিশ্চয়ই আমার ছেলের সাথে এই ব্যক্তি এমন আচরণ করতেছেন যে আমার ছেলে ভালো আছে। মনের ভিতরে সান্ত্বনা নিয়ে তারা চলে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জয়েদ ইবনে হারেসা নিজের বাবার সাক্ষাৎ পাওয়ার পরেও সে বাবার সাথে যেতে চায় না, আল্লাহ রসুলের সাথে থেকেছে। আল্লাহ রসুল বললেন, জয়েদ ইবনে হারেসা আমি রসুলকে ভালোবাসে, আমি তাকে দয়া করব, তাকে কিছু দান করব, আমি তাকে কিছু সম্মান দান করব। কিভাবে? আল্লাহ রসুল জয়েদ ইবনে হারেসার হাত ধরে কাবা ঘরের চত্বরে নিয়ে গেলেন, সমস্ত কুরাইশকে ডাক দিয়ে এক জায়গায় করলেন আর বললেন, দেখো সবাই শুনে নাও, আজ থেকে জয়েদ ইবনে হারেসাকে আমি রসুল আজাদ করে মুক্ত করে দিলাম, আজাদ করে মুক্ত করে দিলাম, আর ঘোষণা দিলাম আজ থেকে জয়েদ ইবনে হারেসা আমার পালক পুত্র। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন জয়েদ ইবনে হারেসা তো খুশিতে আনন্দে মাতোয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর থেকে কুরাইশরা এইভাবে ডাকতো, জয়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে জয়েদ। কিন্তু এই যে সূরা আহজাব নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, না, পালক পুত্রকে পালক বাবার দিকে নিসবত করে ডাকা যাবে না, তার আসল বাবার দিকে ডাকতে হবে। তাই রাসূলুল্লাহ নিষেধ করলেন, না, তোমরা আর জয়েদ ইবনে হারেসাকে আমার ছেলে বলবা না, তাকে আমি ছেলে হিসেবে ছেলের মতো গ্রহণ করেছি, কিন্তু সে আমার আপন ছেলে হয়ে যায় নাই। জয়েদ ইবনে হারেসার উপর আল্লাহ রসুলের দান আছে না নাই? দয়া আছে না নাই? আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েদ ইবনে হারেসাকে এত মহব্বত করতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েদ ইবনে হারেসাকে সবসময় কাছে রাখতেন। হযরতে জয়নব বিনতে জাহাসের কাছে বিবাহের প্রস্তাব আল্লাহ রসুল নিজে দিয়েছেন, নিজের পালক পুত্রের জন্য নিজে প্রস্তাব দিয়েছেন, দেখো জয়েদ ইবনে জাহাস, তুমি আমার ছেলে পালক পুত্র জয়েদ ইবনে হারেসাকে বিয়ে করো। তিনি প্রথমে কি ছিলেন না? রাজি ছিলেন না। কোরআনের আয়াত নাজিল হয়, তিনি বাধ্য হয়ে রাজি হলেন আর বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধাচরণ আমি করব না, আমি রাজি হয়ে গেলাম। তখন তাদের বিয়ে হলো, কিছুদিন গেল, দেখা গেল শান্তি নাই। তখন চাচ্ছেন জয়েদ ইবনে হারেসা যে কি করবেন, তিনি তালাক দিয়ে দিবেন। আল্লাহ রসুল দেখলেন যে পালক পুত্র সে একজন মহিলাকে তালাক দিতে চাচ্ছে, আর যেই জয়নব বিনতে জাহাস প্রথমে বিয়েতেই রাজি ছিল না, এখন যদি জয়েদ ইবনে হারেসা কি করে তালাক দিয়ে দেয়, তাহলে তো এই মহিলা আরো মন খারাপ হবে। একে তো নারাজি থাকা সত্ত্বেও আল্লাহর রসুলের আদেশের কারণে বিয়ে করেছেন, আর এখন যদি তালাক দেয় তাহলে মনে বেশি কষ্ট পাবেন কিনা? না, বেশি কষ্ট পাবেন। তাই আল্লাহ বলতেছেন, হে রাসূল, সেই ঘটনাটা আপনি স্মরণ করেন যেই ঘটনাটা আপনি জয়েদ ইবনে হারেসার সাথে ঘটিয়েছিলেন। আপনি বলেছিলেন, খবরদার, আল্লাহকে ভয় করো, তুমি তালাক দিতে যাইও না। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি যতই নিষেধ করেন জয়েদ ইবনে হারেসা কিন্তু থামবে না, এক সময় না এক সময় তার স্ত্রীকে কি করবে? তালাক দিয়ে দিবে। আর জয়েদ ইবনে হারেসা যখন তালাক দিবে তার স্ত্রীকে, তখন কিন্তু তার স্ত্রী জয়নব বিনতে জাহাসের সাথে আপনি রসুলের আবার বিয়ে হবে। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন, সেই তাকদীর জানাইছেন কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে প্রথম কথা হচ্ছে, জয়েদ ইবনে হারেসাকে আপনি যতই নিষেধ করেন যে তালাক দিও না, সে মানবে না, এক সময় না এক সময় কি করবে? তালাক দিবে। আর তালাক দেওয়ার পর ওই মহিলার সাথে আবার আপনার বিয়ে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পেরেশানির মধ্যে আছেন। এর কারণ হচ্ছে, জাহিলিয়াতের জামানায় আইন ছিল, আমরা আগে বলেছি যে পালক পুত্র আর আপন পুত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আপন পুত্র যেভাবে বাবার সম্পদ পায়, বাবা মারা গেলে পালক পুত্র সমান পেত। আপন পুত্রের পুত্রবধূকে যেভাবে শ্বশুরের জন্য বিয়ে করা হারাম ছিল, পালক পুত্রের পুত্রবধূকেও বিয়ে করা হারাম ছিল। এটা জাহিলিয়াতের জামানার রেওয়াজ। কারণ তারা মনে করতো পালক পুত্র আর আপন পুত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। বাস্তবে বলেন তো, পালক পুত্র যে, তাকে আপনি শুধু মুখ দিয়ে বাবা ছেলে ডেকেছেন,
সে তো আর আপনার আপন ছেলে হয়ে যায় নাই। তাহলে সে যে মহিলাকে বিয়ে করলো, এই মহিলার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আপনার ছেলের বউ না, এই ছেলেটাকে তো আপনি শুধু মুখে ডাকেন, বাস্তবে তো এই ছেলের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই। তাহলে এই ছেলের তালাক দেওয়া স্ত্রী আপনার জন্য কি হারাম? না, কারণ এই মহিলার সাথে তো আপনার কোনো সম্পর্কই নাই, সে তো একজন আজনবী নারী। হ্যাঁ, কিন্তু সমাজের মধ্যে এই যে রুসুমত আছে, আল্লাহ চাইলেন যে এই রুসুমতটা যেন ভেঙে যায়। কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন যে পালক পুত্র কখনো আপন পুত্র হতে পারে না। কিন্তু সমাজে যতই বলেন, ওই যে রেওয়াজ আছে, ওই রেওয়াজটা ভাঙবে না। মানুষ এখনো যদিও তখন আয়াত নাজিল হয়েছে জানে, তবুও আমল করবে না। সবাই বলবে যে না, পালক পুত্রের পুত্রবধূ, সে তো আমার আপন পুত্রবধূ না, তবুও তাকে বিয়ে করাটা আসলে রুসুমতে যায় না, এই জন্য কেউ আর বিয়ে করতে যাবে না। তো আল্লাহ চাইলেন যেন এই যে মিথ্যা রুসুমত, যেটা কুসংস্কার, যেটা এটা আমি আল্লাহ আইন যেভাবে করেছি, আর রসুলকে দিয়া সেই আইন বাস্তবায়ন করাইয়া শক্তভাবে সমাজে মজবুত করে দিব। সুবহানাল্লাহ। তাই আল্লাহ আগে জানাইয়া দিলেন, হে রসুল, আপনাকে কিন্তু জয়নব বিনতে জাহাশ, যে আপনার পালক পুত্রের স্ত্রী, তাকে কিন্তু আপনার পরবর্তীতে বিয়ে করা লাগবে। জয়েদ কিন্তু খুবই অল্প দিনের ভিতরে সে তার স্ত্রীকে কি দিয়ে দিবে? তালাক দিয়ে দিবে। আল্লাহ রসুলের পেরেশানি বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ তিনি তো জানেন, একদিকে মক্কার কুরাইশ আছে, আরেকদিকে কারা আছে? মুনাফিকরা আছে, মদিনার মুনাফিকরা। এরা বলবে, দেখেন আল্লাহর রসুল তিনি কিভাবে নিজের পুত্রবধূকে বিয়ে করলেন, আল্লাহর রসুলের আইব ধরার চেষ্টা করবে কিনা না। আর আল্লাহ রব্বুল আলামিন জানেন যে আল্লাহর রসুল যদি এই কাজ করে শুরু করে না দেন, তাহলে এটা সমাজ থেকে কখনো এই কুসংস্কার উঠবে না। তাই আল্লাহর সিদ্ধান্ত যে আপনি বিয়ে করা লাগবে। আর রসুল মনে মনে ভয় পাচ্ছেন মানুষ কি বলবে। তো আল্লাহ বলেন, আপনি ঘটনা জানার পরও সেটা প্রকাশ করেন নাই। একদিন যে জয়েদ ইবনে হারেসা তালাক দিবে, আর জয়নব বিনতে জাহাশকে আপনি রসুল বিয়ে করবেন, এই বিষয়টা আপনি মানুষদেরকে জানাতে ভয় পাচ্ছিলেন। আপনি ভিতরে গোপন রেখেছেন, জানতে পারছেন ওহির মারফতে, কিন্তু মানুষকে আপনি মুখ খুলে বলেন নাই। আল্লাহ সেই ঘটনা উল্লেখ করে বলেন, ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস। আল্লাহ বলেন, ওয়া তুখফি ফি নাফসিকা, হে রাসূল, আপনার দিলের মধ্যে আপনি গোপন রাখলেন আল্লাহ যে তাকদীরের ফয়সালা করেছেন অতি শীঘ্রই যায়েদ ইবনে হারেসা তার স্ত্রীকে তালাক দিবে, আর ওই স্ত্রীর সাথে আপনার বিয়ে হবে। আপনি সেই বিষয়টা জানার পরেও মুখ খুলে বলতে চান নাই, আপনি গোপন রেখেছেন। কিন্তু মাল্লাহু মুবদি, আল্লাহ তো চান এটা প্রকাশ করে দিতে। সুবহানাল্লাহ। আপনি অন্তরে গোপন রেখেছেন, ওহী জিবরিল আমিনের মাধ্যমে জানার পরেও আপনি মানুষকে কাউকে জানান নাই। কেন জানান নাই? ওয়া তাখশান নাস, আপনি মানুষকে ভয় পেয়েছেন যে মানুষ আপনার সমালোচনা করবে। তো আমি আল্লাহ কুসংস্কার তুলে দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করাবো, এটা আমি আল্লাহ প্রকাশ করতে চাই। আপনি চেয়েছেন গোপন করতে, আমি আল্লাহ চাই কি করতে? প্রকাশ করতে। আল্লাহু আহাক্কু আন তাখশাহু, মানুষকে ভয় পাইয়া লাভ নাই, বরং আপনি আল্লাহকে বেশি বেশি ভয় পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো এমনিতেই ভয় পান, কিন্তু যেহেতু আল্লাহ এটা তাকদীরে লিখে রেখেছেন, কিন্তু কোরআনে তো আয়াত নাজিল করে বলেন নাই যে তুমি কি করো, জয়েদ ইবনে হারেসার স্ত্রী জয়নব বিনতে জাহাশকে বিয়ে করো। এটা তো কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ এখনো জানান নাই, তাই রাসূলুল্লাহ বলেন নাই। কিন্তু মনে মনে একটা ভয় ছিল, যেটা যখন জানবে মানুষ, তখন তো সমালোচনা শুরু করে দিবে। কারণ মুনাফিকরা তো একেবারে ছোটখাটো বিষয় নিয়েও কি করে, আল্লাহ রসুলের সমালোচনা করার চেষ্টা করে। এই জন্য কিন্তু আল্লাহ বললেন না, আপনি মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আল্লাহ পরের ঘটনা বলেন, ফালাম্মা কদা যায়দুম মিনহাম, এই দেখেন জয়েদের নাম চলে আসছে। ফালাম্মা কদা যায়দুন, যখন যায়েদ ইবনে হারেসা তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আমি আল্লাহ তখন আপনাকে তার স্ত্রী, তার তালাক দেওয়া স্ত্রী জয়নব বিনতে জাহাশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন দিলাম? মনে করতে পারেন যে আল্লাহ রসুলের মনে হয় খায়েশ ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ রসুল এই বিবাহগুলা কেন করেছেন? আল্লাহর আইন ছিল। কার আইন ছিল? আল্লাহর। আল্লাহ বলতেছেন, হে রসুল, আমি জানাইয়া দেই কেন আপনাকে জয়েদ ইবনে হারেসার স্ত্রীকে বিয়ে করাচ্ছি, কেন আপনার সাথে জয়েদ ইবনে হারেসা আপনার পালক পুত্র, তার স্ত্রী যদিও আপনার আপন পুত্রবধূ না, তবুও মানুষ আপনার সমালোচনা করবে,
তবু আমি আল্লাহ আপনার সাথে ওই পালক পুত্রের ছেলের বধূকে আপনার সাথে বিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, যেন কোনো মুমিনের জন্য আর কোনো কষ্ট না থাকে। ফি আজওয়াজি আদিয়াইহিম, তাদের মুখে ডাকা পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে যেন কোনো আপত্তি না থাকে, সমাজ থেকে যেন এই কুসংস্কার উঠে যায়। এই জন্য আমি আল্লাহ আপনি রাসূলকে দিয়ে এই আমল করালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা থেকে প্রকাশ হয়ে গেল যে আল্লাহ রসুল জয়নব বিনতে জাহাসের প্রতি আকৃষ্ট ছিলেন এমন না, বরং আল্লাহ চেয়েছেন যে সমাজের মধ্যে কুসংস্কার আছে, পালক পুত্রের বউ আপন পুত্রবধূর মতো, কিন্তু বাস্তবে এই মহিলার সাথে পালক বাবার কোনো সম্পর্ক নাই। এই মহিলা তার জন্য আজনবী মহিলা, বিয়ে করা তাদের জন্য বৈধ, এতে কোনো শরীয়তের কোনো বাধা নাই। কিন্তু মানুষ যদি বিয়ে করতে যায় তাহলে যতই আল্লাহর আইন থাকুক, মানুষ তারপরও কথাবার্তা বলবে কিনা না, একটু মানুষ সমালোচনা করার চেষ্টা করবে। তা আল্লাহ চাইলেন যে মুখের ডাকা ছেলের বউ যেন আপন পুত্রবধূ না, এটা প্রমাণ হয়ে যায়। আপনি রসুল যে কাজ শুরু করবেন, আপনার উম্মতের জন্য এই কাজ করা তখন সহজ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কাদাউ মিনহুন্না ওয়াতরান, তবে শর্ত হচ্ছে পালক পুত্র তার স্ত্রীকে একেবারে তালাক দিয়ে দিতে হবে, আলাদা হতে হবে। বিচ্ছিন্ন হওয়ার আগে তো আপনি বিয়ে করতে পারবেন না। তালাক দিবে, ইদ্যত শেষ হবে, তারপরে আপনি কি করবেন? সেই স্ত্রীকে গ্রহণ করবেন। তা আমি রসুলও এটা চাইলাম। কেন? ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, কারণ আমি আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছি, যে তাকদীর লিখেছি, সেটা কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহর লেখা সিদ্ধান্ত অনুযায়ী যা লিখেছি সেটাই ঘটবে। এটাকে রুখে দেওয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কারণে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু। এখন মুনাফিকরা তো শুরু করেছে মদিনার মধ্যে কিছু কানাঘোষা, আল্লাহর রসুল তিনি নবী হয়ে, রসুল হয়ে কিভাবে এই কাজটা করলেন? মুসলমান সাহাবীরা বলতেছেন এটা তো আল্লাহর আইন, আল্লাহ বলেছেন। তো বলে আল্লাহ বলেছেন বলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল, এটা বুঝলাম, কিন্তু সামাজিক তো আইব, সমাজের মধ্যে তো কিছু কথাবার্তা হবে। তিনি তো জানতেন এই কাজটা করাটা তো ঠিক হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, মা কানা আলান নবী মিন হারাজ, কোন নবীর উপর কোনো আপত্তি তোলা যায় না। ফীমা ফারাদাল্লাহু লাহু, আল্লাহর ফরজ আইন বাস্তবায়ন যদি নবী করেন, এতে কোনো নবীকে দোষারোপ করা যায় না। মুনাফিকরা দোষারোপ করতে চাচ্ছে, কিন্তু বাস্তবে এখানে নবীকে কোনো দোষ দেওয়ার সুযোগ নাই। কারণ সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলুম, হে রাসূল এই সুন্নাতটা আমি আল্লাহ চালু রেখেছি শুধু আপনার জন্য না, আপনি আসার আগেও অনেক নবীকে আমি আল্লাহ বহু বিবাহ করিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সুন্নত, আমি আল্লাহর পদ্ধতি, আমি আল্লাহ যে সিদ্ধান্ত দেই, নবীরা মানুষের ভয় পান না, মানুষ কি সমালোচনা করবে তারা ভয় পান না, বরং আল্লাহর আইন অনুযায়ী তারা ফয়সালার আল্লাহর আইন পালন করেন, মানুষের কোনো সমালোচনার ভয় করেন না। হযরতে দাউদ আলাইহিস সালাম 100টা বিয়ে করেছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম 300টা বিয়ে করেছিলেন। কোনো বিয়ে তারা নিজের ইচ্ছায় করেন নাই, আল্লাহর আইনে, আল্লাহর হুকুমে পালন করেছেন। তো এতে তাদের উপর কোনো আপত্তি তোলা যায় না। এটা শুধু উম্মতে মুহাম্মাদের মধ্যে এসেছে বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে আগের নবীদের মধ্যেও এই সুন্নত জারি রেখেছিলেন যে নবীদের অনেক স্ত্রী হয়ে থাকে। তো এর পিছনে কারণ কি? একটা কারণ হচ্ছে ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত তাকদীর, এর বাহিরে মানুষ যেতে পারে না। আল্লাহ যেহেতু লিখে রেখেছেন অমুক নবী অতটা বিয়ে করবেন, তো আল্লাহর ফয়সালার বাহিরে নবীদের যাওয়ার সুযোগ নাই, তাই নবীরা অনেকগুলা বিয়ে করেছেন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, দেখেন আল্লাহ রসুল দুনিয়ায় আসছেন কেন? শরীয়ত শিখানোর জন্য, শরীয়ত জানানোর জন্য আমাদেরকে, এটা কিনা না? শরীয়ত জানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারিবারিক জীবন যেটা আছে, এটা ছাড়া যে বাহিরা যত জীবন আছে, সামাজিক জীবন বলেন, যুদ্ধের জীবন বলেন, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বলেন, এইগুলা শেখার জন্য, রাসূলুল্লাহ থেকে শেখার জন্য সাহাবী কি একজন ছিলেন না হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী? মানে হজ কেমনে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, জিহাদ কিভাবে করতে হয়, এইগুলা শিক্ষা করার জন্য, রসুল থেকে জানার জন্য মানুষ ছিলেন কম না বেশি? বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির বাহিরা, ঘরের বাহিরা যে কাজগুলা করেছেন, এগুলা শিক্ষা করার জন্য লক্ষ লক্ষ সাহাবী তারা আল্লাহ রসুলের কাজ দেখেছেন, শিখেছেন, জানিয়ে দিয়েছেন, প্রচার করেছেন। এখন ঘরেরও তো জীবন আছে, পারিবারিক জীবন আছে কিনা না? যে আপনি কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন,
কিভাবে সংসার পরিচালনা করবেন, তালাকের বিষয় আছে, বিয়ের বিষয় আছে, বাচ্চা কাচ্চাকে লালন পালনের বিষয়াদি আছে, পারিবারিক যত বিষয় আছে, এইগুলা শিক্ষার জন্য তো সাহাবীরা ঘরের মধ্যে আসতে পারবেন না, পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ত্রীদের সাথে মিলামেশা করতেন, কিভাবে তাদের সাথে গল্প করতেন, কিভাবে তাদেরকে কাজে সহায়তা করতেন, এটা কি কোনো সাহাবী ভিতরে এসে দেখতে পারবেন? না। তাহলে রাসূলুল্লাহর পারিবারিক জীবনটা জানার জন্য মানুষের দরকার আছে না নাই? এখন ধরেন একজন স্ত্রী বিয়ে করলেন, ধরেন কয়জন স্ত্রী? এখন উনি কি সর্বদা 24 ঘন্টা আল্লাহর রাসূল থেকে সকল বিষয় জেনে তিনি নোট করে রাখতে পারবেন? এটা সম্ভব না। তাহলে পারিবারিক বিষয়টা জানার জন্য মানুষের দরকার আছে না নাই? বাহিরা বিষয় জানার জন্য তো লক্ষ লক্ষ সাহাবী, ঘরের বিষয় জানবে এই জন্য মানুষের দরকার আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবীকেই, অধিকাংশ নবীকেই বেশি বিয়ে করিয়েছেন, এই জন্য যেন শরীয়তের ঘরের ভিতরের মাসালাগুলা এরা জানতে পারেন। একজন হলে তার জন্য সব মাসালা মুখস্থ করা, মনে রাখা, তারপর আবার উম্মতের কাছে পৌঁছাইয়া দেওয়া, এটা সহজ না কঠিন? যখন রাসূলুল্লাহর ঘরে 9 জন স্ত্রী ছিলেন, প্রতিদিন একদিন করে একজন স্ত্রীর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করতেন। তো প্রতিদিন যখন নতুন নতুন স্ত্রীর ঘরে যেতেন, সেই স্ত্রীর সাথে কি ব্যবহার করলেন, সেখানে আল্লাহর কোন আইন নাজিল হলো, কোন আইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন, 9 জন স্ত্রী মিলে বিষয়টা সহজে আয়ত্ত করতে পারবেন, আবার তারা জানিয়েও দিতে পারবেন। একজন স্ত্রী হতেন যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন, তো শেষ। আর কি রাসূলুল্লাহর পারিবারিক জীবন জানার কোনো মাধ্যম ছিল? পারিবারিক জীবনের মাসালা মাসাইলগুলা জানার মাধ্যম ছিল না। রাসূলুল্লাহর স্ত্রীগণ থাকায় তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিতেন, তিনি না জানলে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিতেন, তিনি না জানলে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিতেন, তিনি না জানলে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিতেন। 9 জন স্ত্রীর কাছে যে কোনো মাসালার একজন না একজনের কাছে পারিবারিক জিন্দেগির সমাধান পাওয়া যেত। তাই ঘরের ভিতরের মাসালা মাসাইল জানার জন্য মানুষের প্রয়োজন ছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন আরবদের মধ্যে শ্রেষ্ঠ 9 জন নারী আল্লাহর রাসূলের ঘরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাইলে নবীগণ যে বিয়ে করেছিলেন বেশি, এটা কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর পদ্ধতি, আল্লাহর সুন্নত। আল্লাহ এটা আগের যুগের নবীদের মধ্যে চালু রেখেছিলেন, আর আমাদের নবীর জিন্দেগিতেও এটা চালু ছিল। এই কারণে রাসূলুল্লাহকে কোনো আইব বা ত্রুটি দেওয়া যায় না, রাসূলুল্লাহর কোনো সমালোচনা করা যায় না। আল্লাহ বলতেছেন ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহর আইন এটা হওয়ার ছিল, হবেই, এটাকে ফিরাইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাযীনা ইউবাল্লিগুনা, যারা পৌঁছে দেন, রিসালাতিল্লাহ, আল্লাহর রিসালাত, আল্লাহর হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছে দেন, ইয়াখশাউনাহু, তারা একমাত্র আল্লাহকেই ভয় করেন, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করেন না। সুতরাং নবীগণ বিয়ে করছেন বেশি, পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন। মানুষ কি সমালোচনা করলো, কাফির মুশরিক মুনাফিক কি সমালোচনা করলো, আল্লাহর রাসূলগণ এটার দিকে তাকাবেন না, বরং তারা তাকাবেন কোন দিকে? আল্লাহর আইনের দিকে। আল্লাহ যা আদেশ করেন সেটা পালনে আল্লাহর নবীগণ কখনো মানুষকে পরোয়া করেন নাই। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হিসাব গ্রহণের জন্য তো আল্লাহই যথেষ্ট। কে কি বলল সবার হিসাব হবে কিনা? নাম হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা সমালোচনা করে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন নিয়ে যারা সমালোচনা করে, এরা মূলত মূর্খ, এরা আল্লাহর রাসূলের বিদ্বেষী। নতুবা বিষয়গুলো তারা খুব খেয়াল করত। আল্লাহ রাসূল কোনো স্ত্রীকে তিনি খায়েশের কারণে বিয়ে করেন নাই। প্রত্যেকজন স্ত্রীকে বিয়ে করার পিছনে একটা উদ্দেশ্য ছিল, আল্লাহর আদেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি বিয়ে করেছেন। আর নবীগণ তোমরা কি বলবা এটার দিকে তাকান না। আল্লাহর আদেশ হয়েছে তিনি পালক পুত্রের ছেলে, পালক পুত্রের পুত্রবধূকে বিয়ে করবেন, এটা আল্লাহর আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা কি বললো সেই দিকে আল্লাহর রাসূল তাকাবেন না। তিনি বিয়ে করেছেন আর আমাদেরকেও জানিয়ে দিয়েছেন পালক পুত্র আপন পুত্র হয় না, তার বউ আমাদের আপন পুত্রবধূ না। সুতরাং সে যখন তালাক দিবে এই পুত্রবধূকে আপনি বিয়ে করতে পারেন, এটা বৈধ। আল্লাহর আইন যেমন জানিয়েছেন, রাসূলুল্লাহকে দিয়ে আমল করে আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা।